এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর হিসেবেই পরিচিত। ব্রিটিশ আমলে কিন্তু এটি চালু ছিল এবং সেখানে যাত্রী ওঠানামা এবং বিমানবাহী ব্রিটিশ আমলের যে যারা কর্মকর্তারা ছিল তারা কিন্তু যাতায়াত করতো। তো দীর্ঘ সময় পর কিন্তু এটা বন্ধ হয়ে পড়ে আছে, এটি পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই বিমানবন্দরটি যদি চালু হয় লালমনিরহাটের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে। এখান থেকে খুব সহজেই ঢাকা এবং বিভিন্ন দেশে কিন্তু যাতায়াত করতে পারবে মানুষজন। তো এই লালমনিরহাটে দীর্ঘ সময় এইখানকার যে বর্তমান আওয়ামী লীগ সরকার এই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল যে এটি চালু হবে। তো এই যে এটি লালমনিরহাট 3 আসন পরে, এই আসনে আওয়ামী লীগের কোনো সদস্য সংসদ সদস্য ছিল না, দীর্ঘ সময়ের পর হয়েছে। তিনিও আশ্বাস দিয়েছে, তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে যে এটি দ্রুত সময় চালু হবে। তো আমরা আশা রাখতেছি যে এটি চালু হবে। প্রায় 1300 একর জমি অকেজ হয়ে পড়িয়েছে। এই জমিগুলা অনাবাদি বা কিছু আবাদ চলছে। এটা যদি বিমানবন্দর হয় বা আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরিত হয় তাহলে এই এলাকার থেকে সরকার কোটি কোটি টাকা রোজগার করতে পারবে এবং জনগণের জন্য সুবিধা হবে, এলাকাবাসীর জন্য সুবিধা হবে। কিন্তু লালমনিরহাট বিমানবন্দর, এই বিমানবন্দরটি আমরা দীর্ঘদিন থেকে একটা স্বপ্ন দেখে আসছি যে এই বিমানবন্দরটি যদি চালু হয় আমাদের উত্তরাঞ্চলের জীবনমান কিন্তু পাল্টে যাবে এবং এই বিমানবন্দরটি চালু হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি এখানে কিন্তু প্লেন কিন্তু যাতায়াত ব্যবস্থা একটা হবে আকাশপথে। আর যাতায়াত ব্যবস্থা হলেই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসবে এবং খুব স্বল্প সময়ে যে ঢাকাগামী, ঢাকা সহ যে দেশের বিভিন্ন জায়গায় যারা যাবে এখান থেকে, এই পথটা কিন্তু আসলে সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু একটা আশার আলো দেখছি, কিন্তু আমাদের এই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমরা আশা করব খুব শীঘ্রই যাতে আমাদের এই বিমানবন্দরটি চালু হয় এবং এই অঞ্চলের মানুষের যাতে স্বপ্ন এটা পূরণ হয়। এই এয়ারপোর্টটাও দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে। এই এয়ারপোর্টটা চালু হলে আমরা অনেক উন্নত হব এবং সরকার দীর্ঘদিন থেকে এয়ারপোর্টটা চালু করার কথা বলতে কিন্তু চালু হচ্ছে না। আমাদের এই বিমানবন্দরটি এতদিন অকেজ হয়ে পড়েছিল, এই বিমানবন্দরটি যদি আবার পুনরায় চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের জায়গা জমির দাম বাড়বে, আমাদের জীবন মান উন্নত হবে।